এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে 2 মিটার কাপড় আছে। এটা কিন্তু আমি পাটিয়ালা প্যান্ট করে দেখাবো। পাটিয়ালা প্যান্ট করতে কিন্তু সবসময় জন্য 2 মিটার কাপড় লাগে। দেখতে পেলে কাপড়টা কিন্তু খুব বড়, 2 মিটারই আছে। আর যারা একটু বেশি কুচি নিতে চাইবে, 2 মিটারই হয়ে যায়, তখন 2.5 মিটার নিতে পারো। তো এখানে আমি 2 মিটার নিয়েছি, 4 পাটে ভাঁজ করলাম। এইভাবে 4 পাটে ভাঁজ করে কিন্তু কাটিংটি করতে হবে। দেখতে পেলে আমি কিন্তু খুব সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিয়েছি। সবসময়ের জন্য পাটিয়ালা প্যান্ট কাটিং করতে হলে 4 পাটে কাটিং করতে হয়। তো 1, 2, 3, 4। আর তুমি যেই দিকে থাকবে সেই দিকটা থাকবে জয়েন্ট, অপর সাইডে কিন্তু খোলা। বোঝা গেছে? প্রথমে আমি ঝুলের মাপ নেব। ঝুল এখানে কত ছিল? পায়ের লম্বা ছিল 35। 35-এর সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দেবো। তোমাদের যার যতটা থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দেবো। আমি করেছি বলে করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে কত ছিল? 35, 36, 37। এখান থেকে কিন্তু আমি একেবারে নিচ থেকে 37 কোথায় হচ্ছে এইখানে মার্ক করলাম। এই 37কে এইভাবে কিন্তু আমি পুরোটা 37 করে কিন্তু দাগটি দিয়ে দেবো। তোমরা যদি বুঝতে পারো, আমি চোখের দাগটা একটু ভালো করে দিলাম। একেবারে ওপর সাইডে চলে এলাম। এটা যেহেতু প্লেন, যেদিকে খুশি নিতে পারি, এদিকেও ওপর করতে পারি, এটাও করতে পারি। তো আমি এখান থেকে দেখো, এখান থেকে 12 নেব, একটু মোটা সোটা। মানে এর বডি কত জানো? বডি হচ্ছে 42। 42-এর ক্ষেত্রে আমি রাখলাম এখান থেকে নিচে 12.5। বেল্ট বের করছি এটা। অনেকে কি করে বলো তো, এদিক থেকে নাও ওদিক থেকে নাও, আগে বেল্ট বের করো। ঘোড়ার এত ঝামেলা করার কোনো দরকার নেই, একসঙ্গে নিয়ে নিচ্ছি 12.5। 12.5 আর এই দিক থেকে আমি কিন্তু 8 নেব। কত নেব? 8। এটাকে পুরোটা আমি লম্বালম্বি কিন্তু টেনে দিলাম দাগটা। আমি কিন্তু এইখান থেকে 12 আর 8 নিয়ে একটা বক্স করেছি, দেখতে পেলে? এইখান থেকে 12 আর এই দিক থেকে 8, এই দিক থেকে কিন্তু 8। বোঝা গেছে? আর এই কাপড়টা আমার কিন্তু লাগবে না। এটা হচ্ছে পায়ের যখন মোহরিতে কাপড় দিতে হয় সেই সময় কিন্তু এটা লেগে যাবে। এবার কথা হচ্ছে আমার, এইখান থেকে এতটার যে মাপ আছে এর হাফ করতে হবে। এর হাফ করলে কত এসছে? 29। তাহলে 29-এর হাফ কত? হাফে দাগ দিতে হবে। 14.5-তে আমি দাগ দিলাম। এবার একেবারে নিচের দিকে চলে আসবো। মোহরি আমার কত ছিল? 12। এখানে 6 নিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম। টোটাল কত নিচ্ছি এখান থেকে? 7। 7 নিয়ে কিন্তু এর সঙ্গে আমি মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম, আর কিচ্ছু নেই। দেখো আমি কাটিং করে নিচ্ছি। তোমরা এই প্রসেসটা করতে পারো, করো, একেবারে সহজ পদ্ধতি। আমি তোমাদেরকে কাটিংও করে দেখাচ্ছি। দেখো এইটা আমার বাদ। হলো, মেন হচ্ছে আমার এই দুটো পার্ট। এবার অনেকে বলে, দিদি ভাই আমার কুচিটা আরো যেন বেশি পড়ে। তাহলে তোমরা এইখান থেকে এইটা কিন্তু পুরোটা এর মধ্যে কুচি পড়বে। কিন্তু আমি যদি মনে করি আরো একটু আমি বেশি কুচি দিতে চাই, উনি তো ওনার বডি হচ্ছে 42, সেই কারণে একটু বেশি কুচি হলেও দেখতে ভালো লাগে। তো এই কারণে আমি কি করবো, এটাকে দেখো একটু তোমরা যাতে বুঝতে পারো আমি দেখাচ্ছি। এইদিকে নিয়ে এলাম। এই যে কাপড়টা আমি কাটিং করেছিলাম, এখানেও তো 4 পাট আছে।
এটাকে এইভাবে চারটে পাটকে ধরলাম, ধরে এইভাবে ঘুরিয়ে কিন্তু আমি এর সঙ্গে এইভাবে করে কাটিং করবো। এখানে জায়গাটা শর্ট ভীষণ। বোঝা গেছে? এখানে এটা কিন্তু চারটে পার্ট জয়েন্ট হবে। জয়েন্টের পর তোমরা যদি চাও কলি দিতে, অনেকে বলে না আমার প্যান্টে কিন্তু কলি দেবে। কলিটা দিলে কি হয়, যাদের পাছাটা ভারী থাকে ওদের হচ্ছে অনেকের এটা ফেটে যায় না, পা প্যান্টটা। তো এই কলিটা দিলে ওই জিনিসটা হওয়ার চান্স থাকে না। এটাকে 4 পার্ট করলাম, 4 পার্ট করে এইভাবে কিন্তু 5 ইঞ্চি বরাবর উপর দিকে আমি একটু কলি বের করে নিলাম। এইভাবে দেখো, এখানে কিন্তু দুটো এসছে, দেখো একটা দুটো, বোঝা গেছে? এই হচ্ছে কাটিং, আর কিছু না। আর এই চারটে পার্ট কিন্তু এই সাইডে চারটে পার্টের সঙ্গে জয়েন্ট হবে। আমি তোমাদেরকে এটা একটু খুলে দেখাই। দেখতে পেলে? এটা কিন্তু দুটো পার্ট বেরিয়েছে। এই দেখো, একটা দুটো। এটা হচ্ছে কলি, আর এইটা হচ্ছে আমার, এটাকে যখন আমি খুলবো এটা কিন্তু দুটো পার্ট। দেখতে পাচ্ছ? আমি এর আগের দিন কিন্তু পাটিয়ালা প্যান্টটা স্টিচিংটা দেখিয়েছিলাম, তোমরা অনেকে বুঝতে পারোনি কুচিটা দেওয়ার সময়। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো।